সামনে একটা কিন্তু বিয়ে বাড়ি পড়েছে রে। হ্যাঁ রে, দেখলাম। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, বলবো? কি রে, বল। ওই বিয়ে বাড়িতে আজ খেতে যাবি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? নিমন্ত্রণ নেই, এমনিতে চলে যাবি? আরে অত লোকের মাঝে থোড়ি না আমাদেরকে ধরতে পারবে। আমাদেরকে তো চিনবেই না। আর যদি জিজ্ঞেস করে তখন? আরে বলে দেবো কোনো একটা পক্ষ থেকে। ভাই, ধরতে পারলে একটাও মার মাটিতে পড়বে না। তুই চুপ কথা। তুই যাবি নাকি বলতো? কি আর করবো, তোরা যেদিকে যাবি আমিও সেদিকেই যাবো। জল যেদিকেই করবে সেদিকে আমিও করবো। কিন্তু আরেকজন গেল কথা, তাকে যে ডেকেছিলাম, কি জানি কোথায় গেল, আসবে বললো তো। ঠিক আছে থাকুক, আমি বলে দেবো ফোন করে। ঠিক আছে, তারা সন্ধ্যাবেলা রেডি হয়ে পৌঁছে যাস ওখানে। ঠিক আছে ঠিক আছে। বাবা, তুই যে সেজে গুজে চলে এসেছিস বরের মতো। সকালে তোর তো পাত্তা ছিল না, কোথায় গিয়েছিলি রে? তোর ডেকে এলাম। আরে একটু কাজ ছিল তাই আসতে পারিনি। আরে একটু কাজ ছিল তাই আসতে পারিনি। তা বলে তুই এইরকম সেজে এসেছিস, পুরো তো বিয়ে বাড়ির মতো। ভালো লাগছে না রে? আমার তো খুব ভালো লাগছে পাঞ্জাবিটা পরতে। ঠিক আছে ঠিক আছে, এসেছিস যখন চল এবার দেখি ওপাশে কি পরিস্থিতি। এই যে শোনো তোমরা। ব্যাস, গেলাম আজ ধরা পড়ে। আরে তুই চুপ বল না, একটু আস্তে বল, শুনতে বেজে পেয়েছে। আর মনে হয় খাওয়া হলো না রে, কত কি মাংস টাংস খাবো বলে ভেবেছিলাম। আরে তোমাদেরকে বলছি, শোনো, এদিকে ঘোরো। হ্যাঁ হ্যাঁ, বলুন কাকু বলুন। বিয়ে বাড়িতে এরকমই ড্রেস পরে এসেছো কেন? সে তো কত সুন্দর পাঞ্জাবি পরেছে। না মানে কাকু, এটাও একটা ফ্যাশন। হ্যাঁ হ্যাঁ কাকু। তোমাদের ফ্যাশন আমরা আবার বুঝি না। তা বলছি, তোমরা কোন পক্ষ থেকে এসেছো? রে, কি বলবি এখন? আরে কি হলো, কি আবার গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো? না মানে না কাকু, কিছু না। হ্যাঁ তো বলো, তোমরা কোন পক্ষ থেকে এসেছো? আমরা মেয়ে পক্ষ। ওই মেয়ে তোমাদের সম্পর্কে কে হয়? এই কাকুটা তো কোশ্চেন করেই যাচ্ছে করেই যাচ্ছে। এবার আবার কি উত্তর দেবো? মেয়ে আমাদের কে হয় সম্পর্কে? আরে তোমরা মাঝে মাঝে চুপ করে যাও কেন বলো তো? না না, কিছু না। হ্যাঁ তো বলো। আমার মাসি, তার ছেলে, তার মেয়ে, তারপর তার পিসি, ওরে ছেলের বাবা, বোনের এত মেয়ে। দূরের সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ, তা আপনি চিনবেন না। ও আচ্ছা, ঠিক আছে, ভেতরে যাও তাহলে, খেয়ে দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ কাকু। ঠিক আছে, তোমার সম্পর্ক নাহলে বুঝলাম, কিন্তু বাকি দুজন কে? ওরা আমার বন্ধু হয়। ও আচ্ছা, ঠিক আছে। খুব জোর বেঁচে গেছি রে আজ। চল চল, তাড়াতাড়ি খেয়ে দিয়ে কেটে পড়ি। হ্যাঁ চল, ভেতরে আবার কি অপেক্ষা করছে কে জানে। আবার কার মুখে পড়তে হবে কে জানে, চল দেখি। ইস, খাসি মাংস। বিয়ে বাড়ি মানেই খাসি মাংস। আমার জিভে জল চলে আসছে, তাড়াতাড়ি খা রে। আমাকে তো মাংসগুলো ডাকছে। এই দাঁড়াও তোমরা। আবার আবার ব্যাঘাত ঘটলো রে। এবারে আর নিস্তার নেই রে। হ্যাঁ, এইবার ঘাড় ধাক্কা ধরে বের করে দেবে। আমার আর মাংস খাওয়া হলো না। আরে তোমাদেরকে বলছি, হ্যাঁ বলো কাকু। তোমরা খেতে এসেছো? খেতে তো এসেছি, খেতে দিচ্ছেন কোথায়? না মানে বলছি, তোমরা কোন পক্ষ থেকে এসেছো? আবার সেই পক্ষ আর পক্ষ। মেয়ে পক্ষ কাকু। ও আচ্ছা, তাহলে মেয়ে তোমাদের সম্পর্কে কে হয়? এই রে, কিটা বলেছিলাম ভুলেই তো গেছি। কাকু অনেক দূরের সম্পর্ক, অনেক দূরের। বললে বুঝতে পারবেন না। আচ্ছা বলোই না শুনি। ধুর বাবু, আমার এক্স গার্লফ্রেন্ড হয়। তাই আমি খেতে এসেছি তার বিয়েতে। কি? তুমি তাহলে সেই ছেলে? আরে বাপরে, কোন ছেলে রে, কি বলেছে? আরে কে কোথায় আছিস রে, আয় রে। এই ছেলেটা এখানে এসেছে, আজকে ধরে বেঁধে রাখ। আরে কি করেছি কাকু, কি করেছি আমি? আজ তোর জন্য এত কিছু হয়েছে, আর তুই বলছিস কি করেছি? এ ভাই, তুই কি করেছিস রে? হ্যাঁ বল আগে কি করেছিস, না হলে আজ বেঁচে ফিরতে পারবো না। আরে ভাই, আমি কিছু করিনি, আমি জানি না কে। ভাই তুই সত্যি করে বল, কিছু করেছিস নাকি? আরে না ভাই, সত্যি বলছি, তোদের দিব্যি আমি কিচ্ছুই করিনি। আর ফুসুর ফুসুর করতে হবে না, দাঁড়া, এটাকে ধরে আজ রুমে বন্ধ করে রেখে দেবো। হে ভগবান, কেন যে আসতে গেলাম বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণ খেতে। তুই আজ পালাতে পারবি না, দাঁড়া। সব লোকজনকে ডেকে আমি সব দরজা টরজা বন্ধ করছি, একবার তুই পালাতে পারলে আর ধরতে পারবো না। আজ তোর জন্য আমি আর বাড়ি ফিরতে পারবো না রে। হ্যাঁ আমি বাড়ি যাব, আর কোনো বিয়ে বাড়িতে আমি যাব না। এটাই শেষ, আর আমি যাচ্ছি না কোথাও। তোর কথাই শুনে এসেছি, আর কি হয়ে গেল।